আর দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। জোরে বলে সুবহানাল্লাহ। আর দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। জীবন যৌবন সফল নাবির পায়। ওরে মালো দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে টাকা পয়সা যাহা ছিল চরণে সব সফিয়া দিল। নবীজিকে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আর দেখে ইয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মাইয়ার জাহালাত। এই আপা আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ানি। আপনার কোটে নবী এ যাবিন চেয়েছি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মাতের যাবিন। জোরে বলে সুবহানাল্লাহ। এ রহমাতাল লিল আলামিন, আপনি উম্মাতের যাবিন। দয়া করে ঠাই দিও গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। আছে নাকি বাবা? আমরা যে গুনাহ করেছি রে বা, হাতের দ্বারাই পায়ের দ্বারাই চোখের দ্বারাই মুখের দ্বারাই যত গুনাহ করেছি বা, এই নিয়ে জান্নাতে যাওয়ার আশা করব। জান্নাতের গন্ধটা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মাতের যাবিন। এ দয়া করে পার করিয়েন গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। যদি আমার কিয়ামতের দিন আল্লাহ ডাক দেয় এই ইসলামের জন্য সর্বপ্রথম কে বেশি দান করেছো, ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়েছো, কে দান করেছো? একটা পুরুষ সামনে আগাতে পারবে না রে বাবা। মহিলাদের ভিতর থেকে একজন মহিলা বলবে আল্লাহ আমার স্বামী আমার দয়ার নবীর মুহাব্বত আমি খাদিজা, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য আমার সমস্ত জিনিস আমি বিলীন করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার ভাই জানে না, ও আমার মা খালা গো শুনে জানা যে রাতের বেলা মা আপনারাও নারী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও নারী। সেই মা খাদিজাতুল কুবরা আমার নবীর প্রেমে এত মাসগুলো হয়ে গেল, এত মাসগুলো হয়ে গেল। কেমন করে বাবা? আমার নবীজির আব্বা নাই, আমার নবীজির জন্ম দুঃখিনী মা ছিল না বাবা। গর্ভে থাকতি আমার নবীজির আব্বা জান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছিল। শাম দেশে ব্যবসা করতে গিয়ে আর বাড়ি ফিরতে পারে নাই গো বাবা। এরপরে বাবা
বাবার ব্যথায় পেটি হইয়া আপনার নবী আমার নবী যখন বড় হচ্ছে, এমন সময়তে বাবা 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া তার নিজের মা আমেনা, ওই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বাবা আপনার আর হারায়া দিয়েছে। আমার নবী মা বলে ডাকার মতন কেউ ছিল না। আমার নবী হলেন এতিমদের সরদার। বাল্যকালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাপ যারো মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। আমার নবীজির মা দুনিয়া থেকে 6 বছর বয়সে বাবা বিদায় হয়ে গেল। এ বাবাজি, দাদার কাছে আমার নবী আপনার নবী মানুষ হয়, আস্তে আস্তে বড় হয়, কিন্তু দেখা গেল বেশি দিন সেই সুখটাও রইল না বাবা। 8 বছরে আমার নূর নবী গো, আমার রহমাতাল লিল আলামিন আপনার নবী আমার নবী সারা কুল কায়নাতের নবীর দাদা ওই ইন্তিকাল করে গেল। এ মুসলমান, এরপরে চাচা আবু তালেবের বাড়িতে আপনার লালন পালন হতে শুরু হলো। যখন আপনার নবী আমার নবী তরুণ যুবক, ও বাবাজি, এমতো অবস্থায় সেই নবী আমার বলে, চাচা গো আপনার বাড়িতে কতদিন বসে বসে খাবো? চাচা একটা কাজের সন্ধান করেন, আমি একটা কাজ করতে চাই। কি কাজ করবে, কি কাজ করবে? একটা সময় বাবা চাচা আবু তালিব মা খাদিজাতুল কুবরা সেই জামানাতে বাড়া বাবা একটি ভালো আপনার টাকাওয়ালা মানুষ, ভালো ব্যবসায়িক বাড়িতে চাকর বাকরের অনেক দরকার। কিন্তু বাবা গো আমার নবীর বংশটা আমাদের বংশের মতো না। আমার নবীর বংশের নাম ছিল বাবা কুরাইশ বংশ। এই কুরাইশ বংশটা বাবা এটা বড় উন্নত মানের বংশ। সেই বংশে আপনার নবী আমার নবী এসেছেন। এমন সময় আবু তালিব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে। এবার মা খাদিজা বলে, কি ব্যাপার, এত বড় বংশীয় অধবংশীয় মানুষের বংশীয় লোকের সন্তান আমার বাড়িতে, বিষয়টা কি, ব্যাপারটা কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গা দিলেন। এবার আবু তালিব বলেন, খাদিজা গো, ও খাদিজা, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। বলে, কি আবদার নিয়ে এসেছো? বলে, খাদিজা, আমি তোমার বাড়িতে একটা কাজের জন্য এসেছি। আমার জন্য না, আমার একটা ভাতিজা যার বাবা নাই মা নাই, এত নিষেধ করি তারপরেও কাজ করতে চাই। এবার খাদিজা বলছেন, আবু তালিব গো, আমার বাড়িতে তো সেই রকম কোনো কাজ নাই, সেই রকম লোকের প্রয়োজন নাই। তবে আবু তালিব, আপনি একটা বংশীয় মানুষ, আপনি একটা সম্মানিত বংশের সন্তান, আপনার কথাটা ফেলেও দিতে পারি না। তবে আমার বাড়িতে একটা ছাগল চড়ানো মানুষ ছিল, ওটা আর দেখা যায় না, আসে না। আর এই কাজটা তোমার বংশের জন্য শোভা পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু তালিবকে ফিরায়া দিয়েছে। এমন সময়তে আমার নবী বলেন, গো চাচা, আমি ছাগল চড়ানো কাজটা বড় ভালোবাসি। কারণ পূর্বে কারণ নবীরাও বাবা ছাগল, আপনার গাধা, ছাগল বকরি চড়ায় আসেন ও বাবাজি। আর আমার আখেরি জামানার নবী, আমার নূর নবী, আমার রহমাতুল লিল আলামিন, উনিও ছাগল চড়ায়। বাবারা ও মুসলমান ভাই জানেরা, এমন সময়তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাজে আমার নবীকে ও আপনার লাগায়া দিলেন, আমার নবীকে নিযুক্ত করে নিলেন। বাবা আমার নবী, আপনার নবী মরুভূমির জমিনে ছাগল চড়াই গো, আর আমার আল্লাহর প্রেমে মশগুল থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব বলেছিল, ও খাদিজা, আমার ভাতিজাকে নিয়ে তুমি কোনো সন্দেহ পোষণ করিও না, কারণ আমার ভাতিজা একটা সত্যবাদী মানুষ। ওই আপনার মক্কার বড় বড় কাফেরেরা আমার নবীজির নাম দিয়েছিল আল আমিন। আমার নবী মিথ্যা বলতো না। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, হঠাৎ একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে গো, বিল্ডিং এর ছাদের উপরে উঠে দেখছে আমার নবী, আপনার নবী, আমার দয়ার নবী মা আমেনার বেটা আব্দুল্লাহর বেটা আব্দুল মুতাল্লিবের নাতি, আমার দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বাবা ছাগলকে পানি পান করাচ্ছেন কুয়া থেকে পানি উঠাইয়া। কিন্তু বাবা গো, এখানে আমার নবীর একটা মজেজা দেখেন। আমাদের সমাজে অনেকেই আছে নবী আমাদের মতো মানুষ বলে, কিন্তু ভাই গো, একটা ছাগল 10টা ছাগলকে যদি আপনার মতো মানুষ, আমার মতো মানুষ যদি একটা তৃষ্ণার্ত ছাগলদেরকে যদি বাবা পানি পান করাতে যায়, সব ছাগলগুলা একসঙ্গে মুখ লাগায়া দেবে। কিন্তু আমার নবী যখন পানি পান করায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা নজর করে দেখে আমার নবী বালতিতে করে পানি উঠাইয়া ছাগলদেরকে দিচ্ছে। আর একেভাবে বাবা রেশন দোকানে যেমন কাতার হয়, রেশন দোকানে যেমন লাইন লেয়, ওইভাবে লাইন হয়ে একটার পর একটা ছাগলে পানি পান করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যুবক রে, আমার নবী একটা একটা করে ছাগলে পানি পান করে। কোন ছাগল মারামারি করে না, কোন ছাগল ঠেলাঠেলি করে না, কোন ছাগল একজন আর একজনকে মারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করছেন বিষয়টা কি, ব্যাপারটা কি। একসঙ্গে ছাগল পানি খায়, কিন্তু একটার পর একটা লাইন ভাবে পানি খায়, এত সুন্দর ভাবে পানি খায়, বিষয়টা কি, ব্যাপারটা কি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার ভিতরে একটা চিন্তা চলে আসলো, বিষয়টা কি, ব্যাপারটা কি। এ যুবকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এমন সময় একদিন দাসীকে ডাক দিয়া বলে, মুহাম্মাদের দিকে একটু খেয়াল রাখবা, মুহাম্মাদের দিকে একটু নজর রাখবা। এ বাবাজি, ওই দাসী নজর করে দেখে গো, আমার নবীজি সব ছাগলগুলা ছেড়ে দেয়। দাসী বলে, ওগো মুহাম্মদ, এই ছাগলগুলাকে তুমি ছেড়ে দিলা, এগুলা রুখা যাবে না। দাসীকে ডাক দিয়ে বলে, দাসী রে, টেনশন করিও না, আমি মুহাম্মদ ছাগলকে যে কথা বলে দেব, একটা ছাগল তার বিপরীত রাস্তায় যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা, এখান থেকে বোঝা যায় একটা ছাগলেও আমাদের নবীকে চিনহে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ বাবাজি, আমাদের
কুপিলা বিলপাড়াতে একজন ওয়াজ করছে যে একটা হরিণ বান্ধা দেখো গাছেরই তলায় গো। এরকম একটা কথা শুনেননি আপনারা? হ্যাঁ, একটা হরিণ বান্ধা দেখেন গাছেরই তলায় গো, একটা হরিণ বান্ধা দেখেন গাছেরই তলায়। কবি নজরুল মনে পড়ে? নজরুল মরিয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, তো সেই নজরুল এই কথাটা বলেছিল বহুত দিন আগে, কিন্তু আসলে এটা কোরআন হাদিস থেকে বললো না না বললো তো কুপিলাই ওয়াজ করছে এটা মিথ্যা কাহিনী, এটার কোনো প্রমাণ নাই। কিন্তু এই জিনিসটা আবার ডোমকুলে বাবা যে আমার মুসল্লিরা আমাকে ডোমকুল বাজারে ঈদের রাত্রি বেড়াতে নিয়ে গেছে, তার মধ্যে এখানে একজন উপস্থিত আছে। হ্যাঁ, তো ওখানে দুইজন মুফতি সাহেব বসে আছেন, আপনাদের এলাকারই একজন আছেন আর একটা ইসলামপুরের আছে। তো আপনাদের এখানে যিনি আজকে উপস্থিত আছে, তো উনি আবার বলছে যে আচ্ছা আমাদের গ্রামে একটা মৌলবি ওয়াজ করছে যে আগে থেকে শুনে আসছে যে একটা হরিণকে এক বিধর্মী বেঁধে রেখেছিল, এটা নাকি মিথ্যা কাহিনী। তো ওই মুফতি সাহেবেরাও বলছে যে এটা তো কই, আমি আবার ওখানে বসে আছি, এটা কই কোথাও তো পাওয়া যায় নাই। তখন আমি বললাম মুফতি সাহেব আমি ছোট মানুষ একটা কথা বলি, এইটা এই হাদিস খানা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি বাবা 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিস জানা মৌলবি আপনাদের এলাকায় মেলা আছে নাকি বা? বুকে যদি বক্সিন ঝাড়া যায়, 2-4টে ঘুষি ঝাড়ি দিলে বাবা 200 খানা হাদিস বার হবে না। এ বেটা বাবাজি বাদ করতে করতে সব বাদ করে দিল, বাপ দাদা যেগুলা করছিল সব বাদ, নতুন মাল, নতুন কোন ধর্ম আমাদের কাছে এসেছে নাকি রে বা? আসে নাই বাবাজি। আমাদের 1400 বছর আগে যে নবী আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছে, ওই ইসলামের উপরে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, জোরে বলেন ইনশাআল্লাহ। তো বাবা আমি উঠে বললাম যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ইনি কি ছোটখাটো বলবি নাকি? তো যারই সবগুলা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, উনি একজন বিখ্যাত যুগের ইমাম ছিলেন, যার কিতাব যার তাফসীর আপনাদের কুপিলার হাই মাদ্রাসা যেটা বলছেন আপনারা, কুপিলার হাই মাদ্রাসা চিনেন তো আপনারা নাকি? হ্যাঁ, সেই কুপিলার হাই মাদ্রাসায় তার তাফসীর জালালউদ্দিন সুয়ুতি, আপনার তাফসীরে জালালাইন শরীফ খানা, তার তাফসীর গ্রহণযোগ্য কিতাব হিসাবে পড়ানো হয়। সেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার ভিতরে এই হাদিসখানা রয়েছে, এবং আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভিতরে এই হাদিসখানা রয়েছে। অথচ বাবাজি ডাহা মিথ্যা কথা বলে যে এইটা কোনো কোরআন হাদিসে না, এটা একটা বানোয়াট ঘটনা। আসল কথা আর চোখের সমস্যা ভাই। আমরা বলি যে ভাই চোখ, আমাদের ডাক্তারেরা বলে যে কচুর শাক খাইলে নাকি ভাই চোখের জ্যোতি বাড়ে। আমি বলবো কলতালাতে মেলা কচুর শাক পাওয়া যায়, সেই কচুর শাক গুলা একটু ব্যবহার করলে হয়তো চোখের জ্যোতি টুতি বাড়তে পারে। তো বাবা এই হরিণকে এক ইহুদি বেঁধে রেখেছে, তো ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী, আপনার নবী, মা খালার আগো আপনাদের নবী ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হরিণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রহমতের নবী, ওগো রাহমাতাল লিল আলামিন। অনেকেই বলবেন হরিণ কি নবীর কথা শুনতে পাই, নবী কি হরিণের কথা শুনতে পাই? আপনারা শুনেছেন সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতো, শুনেছেন না শুনেননি? সুলাইমান নবীরও নবী হলো আমাদের নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীরও নবী হলো আমাদের নবী। তাহলে এই নবীর পাওয়ার কেমন হতে পারে নিজের বিবেককে জিজ্ঞেস করেন। সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতো, আর সেই সুলাইমান নবীরও নবী হলো আমাদের নবী। হরিণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এক ইহুদি আমাকে গাছের সাথে বেঁধে রেখেছেন গো নবী। নবী গো আপনি তো রহমতের নবী, আপনি তো দয়ার নবী, ও নবী গো, মানুষ
মানুষ না চিনলে কি হবে, কিন্তু আমি হরিণ আপনাকে ঠিকই চিনতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আবার সন্দেহ বেড়ে গেল। বিষয়টাকে, ব্যাপারটা কি? আমাদের দেশের মহিলারা এমপি হতে পারে, আমাদের দেশের মহিলারা মুখ্যমন্ত্রী হতে পারে গো, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞতা নাই। মা খাদিজাতুল কুবরা একজন নারী ছিল, দুইটা স্বামী পার করে আমার নবীকে বিবাহ করেছিল। বাবা এ সোনামানিকেরা, ওই মা খাদিজাতুল কুবরা তাওরাত, জবর, ইনজিল সম্পর্কে বাবা তার অভিজ্ঞতা ছিল, জ্ঞান ছিল। এই তাওরাত, জবর, ইনজিলে বলা হয়েছিল আখিরি জামানায় একজন নবী আসবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তার চলা হবে এই রকম, তার বলা হবে এই রকম, তার আদর্শ এই রকম, তার চুল হবে এই রকম, তার ভুরু হবে এই রকম, তার গলা হবে এই রকম, তার গর্দান হবে এই রকম। এইভাবে ডিটেইলস খবর আগে থেকেই আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানায়া দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন আবার উঠে পড়েছে দেখার লোভে। কি ব্যাপার, বিষয়টা দেখি। এবার উঠে দেখছে আমার নবী ওই মেঘের ছায়াতে বাবা শুয়ে আছে, আর দুইটা বিষধর সাপ এসে নবীকে যেন বাতাস করছে। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। বাড়িতে যে সুবহানাল্লাহ বলবি নাকি রে যুবক? এখানে বলো জোরে বলো সুবহানাল্লাহ। যেই মানুষটাকে বাবা সাপে বাতাস করে গো, ওই মানুষটা কি আমাদের মতো মানুষ নাকি ভাই? এ মুসলমান যুবকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মা খাদিজাতুল কুবরা বলেন তোমরা কে আসো গো? ও আমার দাস দাসীরা দৌড়ে যাও, আমার বাড়ির ওই কুরাইশ বংশের নবী ওই মুহাম্মদকে সাপে খেয়ে নিল। লাঠি সুটা নিয়া দৌড়ে গিয়ে দেখছে বাবা ওখানে সাপের কোনো বালাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা গো, আপনি জমিদার মানুষ, টাকাওয়ালা মানুষ বলে আমাদেরকে ফালতু ফালতু দৌড়ায়া নিলেন। বলে কেন, কি হয়েছে? বলে ওখানে সাপের কোনো বালা নাই। মুহাম্মদ বলে কোথায় সাপ, কই দেখাও। দেখাইতে পারলাম না, আপনি আমাদেরকে ফালতু দৌড়িয়ে নিলেন। মা খাদিজাতুল কুবরা আর বুঝতে বাকি রইল না, ইনি হলেন আখিরি জামানার নবী। এই নবীকে দিয়ে আমি ছাগল চড়াই? মা খাদিজাতুল কুবরা মিটিং ডেকে দিলেন, বললেন যত যা কিছু আছে আমার স্থাবর অস্থাবর সমস্ত ব্যবসা বাণিজ্যের আমি ম্যানেজার বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ম্যানেজার বানায়া দিলেন বাবাজি। আর আমাদের সমাজ যদি ম্যানেজার হইতে পারি, চুরি করতে ব্যস্ত আমরা, চুরি করতে ব্যস্ত বাবাজি। আমার নবীকে যখন ম্যানেজার বানায়া দিলেন, বাড়ির যত লোক ছিল, যত কর্মচারী ছিল, সবাই বলে আমাদেরকে এতদিন ধরে কাজ করছি, আমাদেরকে কোনোদিন উপরে উঠালো না। আর আজকে এই 3 দিনের মাথায় যার বাপ নাই, যার মা নাই, এটা এতিম, সেই এতিমকে ম্যানেজার বানায়া দিল। যা, আমরা ধর্মঘাট ডেকে দিলাম, ধর্মঘাট ডাকলো, আর কেউ কাজে আসলো না। এবার আমার নবীকে বলছে মুহাম্মদ কে ধর্মঘাট ডাকলো, কি করলো তা দেখে আমার কোনো দরকার নাই। তবে এই যে একটা সিচুয়েশনে তোমার একটা কাজ হলো, তুমি ব্যবসার জন্য বাইরে চলে যাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে মাল মাথা নিয়ে বাবা মুলকে শাম দেশে 3 মাসের জন্য আমার নবী বাবা ব্যবসায় চলে গেলেন গো। আর সাথে একটা মানুষকে পাঠায়াছে যে দেখবা ওই মুহাম্মদ রাস্তা দিয়ে যখন চলে যে কি কি কাজগুলা করে এগুলা রেকর্ডিং করে নিয়ে এসে আমাকে বলো। ওই মানুষটা দেখে গো, যেই রাস্তা দিয়া আপনার নবী যায়, ওই রাস্তার পাথর গুলা যেন বলে পাথরের রে সইরা যায়, এই আখিরি
আমাদের নবী এই রাস্তা দিয়ে আসে, পাথরগুলা যেন নরম হইয়া যায়, পাথরগুলা যেন রাস্তা ফাঁকা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন পাথর কি নরম হয় নাকি? ইব্রাহিম নবীর নবী হলো আমাদের নবী, ঠিক না বাবা? ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, ইউসুফ নবী, নূহ নবী, সমস্ত নবীদের নবী হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবী ইব্রাহিম নবীর পায়ের ছাপ কাবা শরীফের পাশে একটা পাথর আছে, ওই পাথরে ইব্রাহিম নবীর ছাপ এখনো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ পাথর, সেই পাথরের উপরে ছাপ এখনো আছে। তাহলে আমাদের নবীর বিষয়ে কেমন হতে পারে? বাবার আমার সোনা মানিকেরা, এবার ব্যবসা করতে গেলেন, ব্যবসা করলে বাড়ি ফিরবে এমন সময় মা খাদিজাতুল কুবরা প্রত্যেকদিন আপনার রাস্তা ছাদের উপরে উঠে তাকায়া থাকে, আমার মুহাম্মদ কেন এখনো আসে না, আমার মুহাম্মদকে কেন দেখতে পাই না। একটা দিন দেখছে বাবু দূর থেকে একটু গ্রামে ঘেরে ছায়া দেখা যায়, দাসীদেরকে ডাক দিয়া বলে, ও দাসীরা শোন, ওই মেঘের ছায়ার নিচে আমার মুহাম্মদ রয়েছে। সত্যই বাবা, বিশাল আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, সত্যই কিন্তু এসে পৌঁছে গেল। সত্যি দেখে আমার নবী ওই মেঘের ছায়ার তলে দাঁড়িয়ে আপনার আস্তে আস্তে হাঁটে হেঁটে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলছে না, আমার নবীজি বলছে, ওগো মুহাম্মদ তোমার হিসাবের, আমার নবীকে বলছেন, মা খাদিজা বলছেন তোমার হিসাব দেওয়ার কোনো দরকার নাই। বলে হিসাব না নিলে আমি চাকরি করব না, হিসাব না নিলে আমি চাকরি করব না। বাবাজি সঙ্গে সঙ্গে হিসাব নিয়ে দেখে আগেকার ম্যানেজারেরা যা ইনকাম করেছিল 3 মাসে আমার নবীজি তার 3 গুণ আপনার কি করেছে, 3 গুণ বেশি লাভ করেছে। বাবার আমার সোনা মানিকেরা, আর সত্য থাকলো না, মা খাদিজাতুল কুবরা আবু তালেবের বাড়িতে আবু তালেবকে ডাক দিয়া বলে, আবু তালিব গো আমি আপনার বাড়িতে। খাদিজাকে দেখে আবু তালিব অবাক, কি ব্যাপার, এত বড় ধনী ব্যক্তি, এত বড় টাকাওয়ালা ব্যক্তি আজ আমার বাড়িতে এসেছে, একটা ভালো চেয়ার নাই, একটা ভালো গাদলা নাই, একটা ভালো তুষক নাই যে তাকে বসতে দেব, আমি কোথায় বসতে দেব? মা খাদিজাতুল কুবরা বলে, আবু তালিব গো জীবনে বড় গাদলা, বহু গাদলাতে আমি বসেছি, বহু চেয়ারে বসেছি, বসার দরকার নাই, একটা আবদার নিয়ে এসেছি, আমি খাদিজা গো তোমার ভাতিজা মুহাম্মদকে আমি বিয়ে করতে চাই। মা খাদিজাতুল কুবরার কথা শুনে আবু তালিব অবাক, আরে সর্বনাশী, এত বড় ধনী ব্যক্তি বিয়ে করতে চাই। মনের ভিতরে বলে, তাই নাকি? তো হ্যাঁ। তখন মা খাদিজাতুল কুবরার 40 বছর বয়স, আর আমার নবীজির বয়স হলো 24 বছর। এই বয়সে বিবাহ বন্ধনে বসবেন। আমার দয়ার নবী বললেন যে, আমি আরো অনেক ঘটনা আছে বাপ, তার মধ্যে আমি একটু মাঝখানে ছেড়ে দিলাম বাবাজি। তো এবার আপনাদেরকে বলি যে এই যে শর্তটা রেখেছিল, এই শর্তটার কথা আপনাদেরকে বলি। বাবারা আমার, মা খালা গো একটু শুনে যান মা, আপনারাও মায়ের জাত, সেই মা সেই আপনার খাদিজাতুল কুবরাও ছিল মায়ের জাত, আপনারাও নারী, মা খাদিজাতুল কুবরাও নারী। ওই মা খাদিজাকে নবী আমার বলছেন, খাদিজা গো আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু 3টা শর্ত আছে। বলে কি শর্ত? একটা শর্ত হলো তোমার যা ধন দৌলত আছে, তোমার যা জমি জায়গা আছে, সব গরিবদের মাঝে বিলায়া দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। জোরে বলে সুবহানাল্লাহ। আর দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। জীবন যৌবন সফল নাবির পায়, ওরে মালো দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে টাকা পয়সা যাহা ছিল চরণে সব
সফিয়া দিল নবীজিকে বানাইলো আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আর দেখে ইয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মাইয়ার জাহালাত না এই আপা আমাদের হাতে কড়া পায়ে বেড়ি আমরা আসামি ফেরওয়ানি আপনার কোটে নবী এ যাবি নিচে এসি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবিন জোরে বলে সুবহানাল্লাহ এ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবিন দয়া করে ঠাই দিও গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আছে নাকি বাবা আমরা যে গুনাহ করেছি রে বা হাতের দ্বারাই পায়ের দ্বারাই চোখের দ্বারাই মুখের দ্বারাই যত গুনাহ করেছি বা এই নিয়ে জান্নাতে যাওয়ার আশা করব জান্নাতের গন্ধটা পাওয়া যাবে না সুবহানাল্লাহ তাই কবি বলছেন ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবিন এ দয়া করে পার করিয়েন গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন ও গো মুহাম্মদ আজকে থেকে কথা দিলাম গো আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আমার স্থাবর যা কিছু আছে আমি সব গরিবদের মাঝে বিলায়া দিব বাপ আজকে বাবা ও সোনা মানিকের আমার মা খালা গো আজকে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন মাদ্রাসার জন্য মসজিদের জন্য গোরস্থানের জন্য এ বাবাজি ঈদগাহের জন্য যদি কিছু টাকা আপনাদের কাছে চাওয়া হয় কতজনা কত কথা শোনাই কত রকমের কথা বলে কিন্তু বাবা আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কবরকে আপনার আলোকিত করার জন্য ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যা ধন দৌলত জমি জায়গা টাকা পয়সা ছিল বাপ সব গরিবদের মাঝে বিলায়া দিল আমার নবী বলে খাদিজা আমার দ্বিতীয় শর্ত হলো গো খাদিজা আমার বাবার এক কাঠা জমি নাই আমি তোমাকে কুড়া ঘরে থানিয়ে থাকবো আর আমাকে সঙ্গে তোমাকে ওই কুড়া ঘরের ভিতরে থাকতে হবে মা খাদিজাতুল কুবরা বললেন আমি প্রাসাদ চাই না গো আমি আমার ঘর চাই না গাদলা চাই না খাট বিছানা চাই না আমি ওই মরুভূমির জমিনের বালুতে থাকতে চাই এরপরও আমি নবী ছাড়তে রাজি না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বলে খাদিজা আমার 3 নাম্বার প্রশ্ন